আপনি যদি ইসলাম না বুঝেন তাহলে আপনি ইসলাম ব্যাংক চালাতে পারবেন। কারণ আপনার আরেকজনকে এনে এই ব্যাংকে লুটপাট করার উদ্দেশ্য। 5ই আগস্টের আগে, শুধু 5ই আগস্ট না, আপনার 2015 সালের এই ব্যাংকে যেদিন থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এই লুট করলো ব্যাংক, এরপরে যখন 5ই আগস্টের পরে ব্যাংকে নতুন করে ওমর ফারুক সাহেবকে তার নেতৃত্বে সুন্দরভাবে চলতেছিল ব্যাংকটা, গ্রাহকরা যখন যেই টাকা চাইতে পাইতো, এখন যে অবস্থা হয়েছে ব্যাংক থেকে টাকা পেলে পাওয়া যাচ্ছে না। এরপরে এখন যদি যাকে আনার জন্য চেষ্টা করা হচ্ছে এমডি করে, উনি যদি আবার এই ক্ষমতায় আসে তাহলে এই ব্যাংক সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে। শুধু ব্যাংক ধ্বংস হবে না, সারা বাংলাদেশটাই ধ্বংস হবে। কারণ আপনি দেখেন, এই ব্যাংক যেদিন তৈরি হয় তখন অন্যান্য ব্যাংকের প্রতিনিধিরা বলতো যে এই ব্যাংক মুখ থুবড়ায় পড়বে, এই ব্যাংক চলবে না। অথচ এই ব্যাংক কয়েক বছরের ভিতরে সব ব্যাংকগুলি টপকায় উপরে চলে আসছে। কারণ হচ্ছে এর সেবা এবং সততা, দুইটা জিনিস। যেভাবে সেবা দিয়েছে, সততার সাথে তারা কাজ করেছে। উদ্দেশ্যই ছিল যে এই ব্যাংকের মাধ্যমে বিভিন্ন জায়গায় আপনার ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে, আপনি যদি আপনি জানেন নিশ্চয়ই, আপনি এ ব্যাপারে অবশ্যই জানেন যে ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে অত্যন্ত সুন্দরভাবে তাদের যে ঋণ দেওয়া হয়েছে, এই ঋণের মাধ্যমে কিভাবে টাকাটা তুলে আনা যায়, উনি কিভাবে হয়, এই যে একটা সমন্বয়ের প্রচেষ্টা, এই সমন্বয়ের প্রচেষ্টার কারণেই ইসলামী ব্যাংকে এত উপরে আসছে। আমার 88 সাল থেকে এই ব্যাংকে অ্যাকাউন্ট, আমি 1988 সাল থেকে এই ব্যাংকে অ্যাকাউন্ট। অথচ এই ব্যাংকে এখন অন্য আর মাঝখানে যে লুটপাট হয়ে গেল, এরপরে এখন আমরা আরেকজনকে এনে এই ব্যাংকে লুটপাট করার উদ্দেশ্য। শুধুমাত্র এই উদ্দেশ্য নয়, আমার যে ধারণা বাংলাদেশ হিসাবে, আমার ধারণা যে এই তারা চেষ্টা করতেছে যে ইসলামী ব্যাংক যদি ধ্বংস করে দেওয়া যায় তাহলে হয়তো ইসলাম পদ্ধতিতে ধ্বংস করে দেয়। এটা তাদের একটা সম্পূর্ণ ভুল ধারণা। এই ব্যাংক যদি যায়ও চলে যায়, তারা যদি পিটায় নেয়ও, ইসলাম এই দেশ থেকে যাবে না। এটা তাদের সম্পূর্ণ উপরে ভুল ধারণা। ইসলাম এই দেশে কামিয়াব হবেই হবে। আল্লাহর একটা আয়াত রয়েছে, 3টা সূরার ভিতরে এই আয়াতটা আল্লাহ ঘোষণা করেছেন। আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই মুশরিকুন কথাটা আল্লাহ 2 সূরায় বলছেন। আর সূরা ফাতিহার 28 নম্বরে বলেছেন যে ওয়াকাফা বিল্লাহি শাহিদা, যে আমি যথেষ্ট সাক্ষী হিসাবে, কারো সাক্ষীর দরকার নেই। আমি আমার এই ধর্মকে আমি একজন সত্যপন্থী হকপন্থী একজন রাসূলকে দিয়ে আমি পাঠিয়েছি। আমার এই দিনকে আমি অবশ্যই বিজয়ী করব। আল্লাহ বলছেন, তোমরা বিশ্বাস করো না করো, আমি সাক্ষী হিসেবে বলছি এই দিন আমি বিজয় করতে। বিজয় কাদের দিয়ে করবে? এই দেশের মুসলিম জনতাকে দিয়েই করবে। তো ইনশাআল্লাহ এই দেশ ইসলামী দেশ হবে ইনশাআল্লাহ। অবশ্যই আপনি যদি ইসলাম না বুঝেন তাহলে আপনি ইসলাম ব্যাংক চালাতে পারবেন। ইসলাম ব্যাংক চালাতে হলে একটা শরিয়া বোর্ড লাগে। এই শরিয়া বোর্ড সেখানে আছে, তারা ইসলাম জানে এবং কিভাবে সেটা চালাবে সেটা জানে। আপনি অন্য একটা লোককে এখানে এনে দিলে তো সে চালাতে পারবে না। হয়তো চলবে অন্যান্য ব্যাংক যেভাবে চলছে, যেটা ইসলামিক ব্যাংক না, সেভাবে হয়তো সে চালাইতে পারবে। কিন্তু এই শরিয়া এই ব্যাংকে 3 কোটি গ্রাহক কেন? কারণ হচ্ছে তারা মুসলিম ইসলাম প্রিয়। তারা চায় যে তাদের টাকাটা হারাম পথে না যায়, ইসলাম পথে যেন যায়, এবং সেই দৃষ্টিকোণ থেকে তারা ক্রমান্বয়ে চেষ্টা করছে। এটা একটা কঠিন ব্যাপার, একটা কঠিন প্রসেস। তো ইনশাআল্লাহ যখন এই দেশ ইসলামিক হবে, ঠিক সেইভাবেই তখন আপনার এই ব্যাংক, সবগুলো ব্যাংক চলবে।